নমস্কার। জগতের অধিপতি হয়েও মহাদেব কেন রাজপ্রাসাদে থাকেন না? কেন তার অঙ্গে মাখা থাকে চিতাভস্ম? আর কেনই বা শ্মশানই তার প্রিয় স্থান? আজ আমরা জানব মহাদেবের শ্মশানবাসের সেই আশ্চর্য রহস্য, যা জানলে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী যখন প্রাণ বিসর্জন দেন, তখন শোকার্ত শিব দেবীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। পরবর্তীতে ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ডবিখণ্ড করেন, তখন মহাদেব গভীরভাবে ব্যথিত হন। জীবনের চরম নশ্বরতা দেখে তিনি সিদ্ধান্ত নেন যে দেহের শেষ পরিণতি কেবল ছাই বা চিতাভস্ম, সেই কঠিন সত্যকেই তিনি অঙ্গে ধারণ করবেন। সেই থেকেই তিনি শ্মশানকে নিজের আবাসভূমি হিসেবে বেছে নেন। তবে এর পেছনে একটি গভীর জীবনমুখী শিক্ষাও রয়েছে। শ্মশান হলো এমন এক জায়গা যেখানে রাজা, প্রজা, ধনী, দরিদ্রের সব ভেদাভেদ এক নিমেষে মুছে যায়। মানুষ তার সারা জীবনের মায়া আর অহংকার ত্যাগ করে শ্মশানের আগুনেই পবিত্র হয়। মহাদেব শ্মশানে থেকে আমাদের এই বার্তা দেন যে এই জগৎ অনিত্য, আর মৃত্যুই একমাত্র চিরন্তন সত্য। তিনি চান না মানুষ মৃত্যুকে ভয় পাক, বরং তিনি শেখান যে জরাজীর্ণ শরীর ত্যাগ করে পরমাত্মায় বিলীন হওয়াই হল মুক্তি। অন্য একটি বিশ্বাস অনুযায়ী যখন কেউ মারা যায়, তখন তার আত্মার কোনো জাগতিক আশ্রয় থাকে না। পরিবার পরিজন সবাই তাকে ছেড়ে চলে গেলেও শ্মশানের অধিপতি মহাদেব সেই একাকী আত্মাদের পরম শান্তিতে নিজের চরণে আশ্রয় দেন। তাই তিনি ভোলানাথ, যিনি ত্যাগের চূড়ান্ত শিখরে বসেও জগৎকে কল্যাণের পথ দেখান। শ্মশান আসলে কোনো ভয়ের জায়গা নয়, এটি হলো বৈরাগ্যের মন্দির। মহাদেবের এই ত্যাগের জীবন কি আপনাকে নতুন কোনো শিক্ষা দিল? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। ধন্যবাদ।